কোনো কারণে যদি আপনার মন খারাপ থাকে তাহলে আপনি বেশি বেশি গাছ পরিচর্যা করেন এবং গাছ লাগান। আমারও মনটা শরীরটা কোনোটাই ভালো নেই, তাই চলে এসেছি নার্সারিতে। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। গতকাল শুক্রবার ছিল, আপনাদের ভাইয়া একটু অবসর ছিল, তাই তাকে নিয়ে চলে এসেছি নার্সারিতে। কিছু গাছ নিয়ে নিলাম, আর মাটি ছিল না, মাটি সার এগুলো নিয়ে আসলাম। তারপরে চলে এসেছি মার্কেটে। তো মার্কেটটা আমাদের এলাকাতেই, আমার বাসার আশেপাশেই। তো সেখান থেকে দুটো 3 পিস পছন্দ করে আপনাদের ভাইয়া আর কি কিনে দিল। শারীরিক যে সমস্যার ভিতরে দিন কাটাচ্ছি, এগুলো থেকে যেন তাড়াতাড়ি আমি বের হয়ে আসতে পারি, সেজন্য আপনাদের ভাইয়া আমাকে নিয়ে মার্কেটে গিয়েছে। তো এই যে পছন্দ করে 2টা ড্রেস কিনে দিয়েছে, মানে আমি যাতে ভালো থাকি। তো সেদিন আর কোনো ভিডিও করা হয়নি, রাত্র হয়ে গিয়েছিল। তো টুকিটাকি কেনাকাটা করে চলে এসেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালে, অনেক ঝুল পড়ে আছে। তো ওয়ার্ড্রোবের উপরটা আজকে গুছিয়ে নেব, তার আগে আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। অসুস্থ থাকার কারণে মানে ঘরের যে এমন অবস্থা হয়ে আছে, তো হেল্পিং হ্যান্ড যা, তো তাদের মতো করেই কাজ করে, আমার মতো তো করে সে কাজ করবে না। আর এই সিনারিটা এখানে দিয়েছি আমি, ভেন্টিলেটর আছে সেটা ঢাকার জন্য, যেন এসি ছাড়লে বাতাসটা না বের হয়ে না যায়। তো দুটা এরকম রুমের ভিতরে 2টা ভেন্টিলেটর পড়েছে, তো আমি 2টা সিনারি দিয়ে এটা বন্ধ করে নিয়েছি। আর এই যে ওয়ার্ড্রোবের উপরটা এখন ভালো করে মুছে নিচ্ছি। আমি একটা 3D প্রিন্টের একটা মানে ওয়ার্ড্রোবের উপরে বিছানোর জন্য নিয়ে এসেছি। তো যেহেতু আমি গ্লাস দিব, সেজন্য ভাবছি যে একটু চকমকো টাইপের কিছু দিলে একটু ভালো লাগবে, যেহেতু ওয়ার্ড্রোবটা একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের। তো এ পর্যন্ত যারা আমার সাথে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ওয়ার্ড্রোবের উপরে 3D প্রিন্টের কাপড়টা বিছিয়ে দিয়েছি। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই যে গ্লাসটা আপনাদের ভাইয়া আর আমি মিলে অনেক উঠানোর চেষ্টা করছি, যেহেতু আজকে শনিবার। আমার 2 বাচ্চা 2 দিক থেকে আর কি কাপড়টা টেনে ধরেছে যেন এলোমেলো না হয়ে যায়। আর আপনাদের ভাইয়া আর আমি গ্লাসটা উঠাচ্ছি, মানে এত ওয়েট ছিল গ্লাসটা, প্রায় 30 কেজির মতো। তো দুজনার উঠাতে অনেক কষ্ট হয়েছে। তো আমি ওয়ার্ড্রোবের উপরটা গুছিয়ে নিচ্ছি, আর কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেব। আমি প্রথমেই কমেন্ট পড়ে নিচ্ছি সুরভি বিডি ব্লগ থেকে। আপু কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে ভিডিও আপু, অসংখ্য ধন্যবাদ আপু। রুহি লাইফস্টাইল ব্লগ থেকে রুহি আপু কমেন্ট করেছেন যে ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম, অসংখ্য ধন্যবাদ আপু। তামান্না আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপু। সাদিয়া ব্লগ লন্ডন থেকে সাদিয়া আপু কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ সাদিয়া আপু। শারমিন ব্লগ থেকে শারমিন আপু কমেন্ট করেছেন, আপু নুডলস দারুণ লোভনীয় হয়েছে, সব মিলিয়ে খুব ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ শারমিন আপু। তো কমেন্ট পড়তে গেলে ভিডিও রিলেটিভ কোনো কথাই বলা হয় না। তো এই যে আমি ওয়ার্ড্রোবের উপরটা কিভাবে সাজিয়ে নিয়েছি সেটা তো দেখতেই পেয়েছেন। আর এটা কিন্তু আমার ছেলের হাতে আঁকা একটা সিনারি। তো সম্পূর্ণ শেষ হয়নি, তার আগেই এখানে সে লাগিয়ে দিয়েছে। আর এই যে সেই ক্লে দিয়ে বানানো আমার সেই ফুল গাছটা, তো এখানে সেট করেছি আর এভাবে আমি সাজিয়েছি। তো টিভির তারটা দেখা যাচ্ছে যে, সেজন্য আমি ওখানে একটা আর্টিফিশিয়াল আর কি গাছ রেখে দিয়েছি।
তো কেমন হয়েছে সাজানোটা আমার আপু ভাইয়ারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ওয়ার্ড্রোবের উপরটা গুছানো কেমন হয়েছে। আর আমার এই ছোট্ট চ্যানেলের অবস্থা খুবই খারাপ, এখন তো একবারই ভিউজ হচ্ছে না, বুঝতে পারছি না কারণ অনেক দিন হয়তো আমি কোনো রকম মানে ভিডিও ছাড়তে পাইনি, সেই জন্যে কিনা বুঝতে পারতেছি না। প্লিজ আমার আপু ভাইয়াদের রিকোয়েস্ট করছি, আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে কিছুতেই আগাতে পারবো না। তো ওয়ার্ড্রোবের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি গুছিয়ে রাখি। আর এই বাস্কেটগুলো কিন্তু আমি কিভাবে যে বানিয়েছি সেটা আমার ভিডিওতে শেয়ার করেছিলাম, কোনো এক ভিডিওতে, চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, তো সেখানে দেওয়া আছে। আসলে এরকমের বাস্কেট বানিয়ে যদি কাপড় চোপড় ভাঁজ করে রাখা যায় না, এতে করে দেখা যায় অনেকগুলো কাপড় চোপড় রাখা যায় আর এলোমেলো কম হয়। আর যেটা যেখানে থাকে আমার বাচ্চারাও সেটা সেভাবেই আবার রেখে দিতে পারে। তো সেজন্যই আমি এভাবে ঝুড়িতে রাখার চেষ্টা করি। তবে এবং পুরা ঘরটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দাওয়াত ছিল, তো তেমন রান্না বাড়াও নেই কোনো, তো আমি মনের মতো করে আমার ঘরটাকে গুছিয়ে নিলাম। আর এই যে এখানে জানলার পাশে আমি কিন্তু গাছ চেঞ্জ করে রাখি, যখন এখানে এখন মানি প্লান্ট গাছটা দিয়েছি, পরে আবার অন্য কোনো গাছ দেব, ওটা যখন বাহিরে দেই তখন বাহির থেকে নিয়ে এসে আবার অন্য একটা গাছ রাখি, যেহেতু ঘরের ভিতরে কোনো গাছই টানা থাকে না, মাঝে মাঝে সেটাকেও একটু বাহিরে আলো বাতাসের জন্য দিতে হয়। তো এই যে দুপুরে চলে এসেছি আমাদের বাড়িওয়ালা আপার বাসায়, তো তার ভাই আর কি বাহিরে যাবে দেখে আমাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত করেছিল। তো এই দুপুরে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, তো অনেক আইটেম করেছিল, খুব ভালোই মানে মজা হয়েছিল রান্নাগুলো। তো খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।